হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে এই গবাদি পশুর জন্য এই বিদেশি হাঁসগুলো চাষ করে থাকি। তো দর্শক, এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করে কিন্তু সেগুলো কিন্তু আমরা আমাদের যে গবাদি পশু আছে সেই গবাদি পশুকে কিন্তু খাওয়াই। তো দর্শক, আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই গবাদি পশুর জন্য কিন্তু ঘাসগুলো সংগ্রহ করেন। তো দর্শক, এই ঘাসগুলো কিন্তু আপনারা আপনাদের জমিতে চাষ করলে কিন্তু সেই গাছগুলো কিন্তু আপনাদের অনেক দূরান্ত থেকে কিন্তু সংগ্রহ করতে হবে না। তো দর্শক, এগুলো কিন্তু আপনাদের চাষের জমিতে আপনারা চাষ করতে পারেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের পুরো জমিতে কিন্তু এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করেছি। তো দর্শক, আপনারা চাইলে এভাবে আপনাদের জমিতে এই বিদেশি হাঁসগুলো চাষ করতে পারেন। দর্শক, এই বিদেশি হাঁসগুলি কিন্তু আমরা গবাদি পশুকে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াই। তো দর্শক, এগুলো খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু কিন্তু মোটা তাজা হয় এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের গবাদি পশুকে কিন্তু এভাবে এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু খাওয়াতে পারেন। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।